নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার হাজবেন্ড 3টে বগেনভিলিয়ার চারা নিয়ে এসেছিল। তার মধ্যে সাদাটায় বেশ সুন্দর ফুল হয়, আর একটা আছে একটু গোলাপি, তো সেটাতেও ফুল হচ্ছে। কিন্তু যেটা অরেঞ্জ কালারে নিয়ে এসছে, তো সেটা তো একবার ঝড়ের সময় গাছটা পড়ে গিয়ে যে ভেঙে গেছিলো। তারপর তো খুব ছোট, এখন আবার নতুন করে পাতা গজাচ্ছে। তো কি জানি কবে আবার সেই অরেঞ্জ কালারের বগেনভিলিয়াটা দেখতে পারবো। যাই হোক, এরপর চলে এসেছি রান্নাঘরে। তো এসে সকালবেলা এখন প্রায় 9টা বেজে গেছে, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। আর আজকে তো সোনার দাদুর কাছে পড়া ছিল, তো পড়ে সে বাড়িও চলে এসেছে। আর এখন তার খিদে পেয়ে গিয়েছে, তাই গতকালের বেশ কিছুটা ভাত পড়েছিল, তো সেটা একটু গরম করে নিলাম, আর সঙ্গে একটু ডাল সেদ্ধ করে নিয়েছি। তো সেটা দিয়ে এখন তাকে একটু ভাত খাইয়ে দিচ্ছি। তবে সংসারে কোনো কাজকর্মেই কিন্তু আমি এখনও হাত দিইনি। শুধুমাত্র সকালবেলা উঠে সোনা টিউশন গেছে, হাজব্যান্ডও একটা কাজে বেরিয়ে গেছে, ব্যাস এই অবধি। তার মধ্যে ননি এসেছিলো, তাকেও পড়িয়েছি, সেও পড়ে বাড়ি চলে গেছে। আর তারই মধ্যে সোনাও টিউশন থেকে বাড়ি চলে এসেছে। এই তো তাকেও খাবার জোগাড় করে দিলাম। আর নিজের খাবারটা নিয়ে যখনই বসেছি তখন দেখি হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে। তো একবার কি দুবার হয়তো ছাতুমুড়ি মাখাটা মুখে দিয়েছি, তার মধ্যে হাজব্যান্ড চলে এসেছে। তো ওটা পাশে রেখে দিয়ে আগে হাজব্যান্ডের জন্য কয়েকটা পেঁয়াজের বড়া ভেজে দিলাম, তো তাকেও খাবারটা দিয়ে দেবো। কয়েকটা পেঁয়াজই প্রথমে ভেজে নিয়ে হাজব্যান্ডকে আগে দিয়ে দিলাম, তারপরে বাকি কটাও এই তো ভেজে নিচ্ছি। আর এই গরমের মধ্যে জল ঢালা ভাত আর তার সঙ্গে গরমাগরম পেঁয়াজি দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আর এই তো চটপট হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিলাম, কারণ এখন বেলা প্রায় 10টা বেজে গিয়েছে, তারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছে। সকালবেলায় 3জনেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো এখন সংসারের কাজগুলোতে একে একে হাত দেবো। তারও আগে যে জায়গাটায় বসে আমি কাজগুলো করব সেখানটা তো প্রচণ্ডই রোদ, তার একটা ব্যবস্থা করে নিতে হবে। তো এখানে দড়ির ওপর দিয়ে একটা বিছানার চাদর নিয়ে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি, কারণ এই রোদ যদি আমার মাথায় লাগে এবং এখানে বসে তো অনেকটা সময় ধরে আমার এখন কাজ করতে হবে, তাতে করে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। কারণ আজকে অনেকগুলো পরিমাণে জামা কাপড় আমাকে কাচতে হবে। বিয়েবাড়ি থেকে আসার পর কোনো জামা কাপড়ই সেভাবে ধোয়া কাচা হয়নি, সেগুলো সমস্ত কিছু জমে আছে। তো বাসন মেজে নিয়ে তারপরে সেগুলো কাচবো। তো এই কারণে একটা কৃত্রিম ছায়া এখানে তৈরি করে নিলাম। এই দেখুন কেমন হয়েছে বলুন তো। এর মধ্যে হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, তো সেও তার কাজে বেরিয়ে যাবে। আর সোনা ঘরে আছে, তবে তাকেও কিছু একটা কাজ দিতে হবে, নইলে ফোন নিয়ে আবার ঘাটাঘাটি শুরু করে দেবে। তো এবার যত বাসন এখানে জমেছিল সমস্ত বাসনগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর এই দেখুন, এই এত পরিমাণে বাসন রাত থেকে সকাল পর্যন্ত জমেছে, তো এগুলো মেজে নেব। তার আগে এখানে যে কাউন্টার টপটা আছে এটাকে একটু মুছে নিতে হবে, কারণ আমি ভাবছি এই কাজগুলো সারার সাথে সাথে রান্নাটাও চাপিয়ে দেব। নইলে সমস্ত কাজ গুছিয়ে তারপরে যদি রান্নার দিকে হাত দিতে আসি তাহলে বেলা অনেকটাই বেড়ে যাবে, তখন আবার কোনো কাজ করার এনার্জি থাকবে না। তো ওখানে বাসনগুলো নামিয়ে নিয়ে বারান্দাটা একটু মুছে নিচ্ছি। আর আমার বসে বসে ঘর মুছতে না ভারী অসুবিধা হয়, তার থেকে বরঞ্চ দাঁড়িয়ে বা উপর হয়ে এই যে ঘর মোছাটা, এটা অনেক সুবিধাজনক মনে হয়। আর স্টিক দিয়ে মুছলে না কোনাখাঞ্চিতে ঠিক মতো মোছা যায় না, তাই মাঝে মাঝে বসে মুছলে বেশ ভালোভাবে আর কি মোছাটা যায়, আর সেটাও আমার পক্ষে আবার অসুবিধাজনক। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি বাসনগুলো মেজে নিয়েছি, আর তারপর ফ্রিজ থেকে মাছটা বার করে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম। এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে যে সমস্ত জামা কাপড়গুলো আমি কেচে নেব সেগুলো সব বার করে নিলাম। আর এগুলো এখন সমস্ত কিছু সার্ফের জলে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ। তার মধ্যে অন্যান্য কিছু কাজ আছে, সেগুলো সেরে নেব। আর ততক্ষণে সার্ফের জলে ভিজানো থাকলে জামা কাপড়গুলোর ময়লাটাও অনেকটা ছেড়ে যাবে। বন্ধুরা, আমি একজন খুবই সাধারণ ঘরের গৃহবধূ এবং আমার কাজকর্মগুলিও অতি সাধারণ, যেগুলো ব্লগ আকারে আপনাদের সামনে পেশ করি। জানি না আমার সেই ব্লগগুলি আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে আসলাম আবারও রান্নাঘরে। তো প্রথমে একটু বড়ি ভেজে নিচ্ছি, আর মাছগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম, কারণ আজকে ইচ্ছে আছে সজনে ডাঁটা, আলু, টমেটো, বড়ি দিয়ে মাছের একটা ঝোল বানাবো। আর এটা খেতে কদিন ধরেই খুব ইচ্ছে করছিল, কিন্তু হয়ে উঠছিল না। আর এরই মধ্যে মাছের ঝোলটা বানিয়ে নিয়ে সমস্ত জামা কাপড়গুলো আমি কেচে নিয়েছি, আর তারপর চলে আসলাম এদিকটা মেলে দিতে, কারণ এখন আর রাস্তার দিকে যেতে হয় না। বাড়িতেই এতটা করে রোদ পড়ে যে এক রোদেই সমস্ত কিছু জামা কাপড় শুকিয়ে যায়, বেশি সময়ও লাগে না। তবে আজকে তাড়াহুড়োতে মাছের ঝোলের রেসিপিটা পুরোপুরিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর সত্যি কথা বলতে কি, খেতে অসাধারণ হয়েছিল। আর এই দেখুন, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এতগুলো জামা কাপড় কেচে দিয়েছি, এখনও কিন্তু কাচা শেষ নেই, এখনও বেশ কিছু বাকি আছে। এরপর অনেকটা সময় কেটে গিয়েছে, এখন বিকেল প্রায় 5টা বাজে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমরা প্রত্যেক বৃহস্পতিবার করে শ্রী মাতাজি সেন্টারে যাই। তো আজকে হাজব্যান্ড আর যেতে পারেনি, কারণ আজকে তার কাজের একটু চাপ আছে। সে দুপুরবেলার খাবারটাই খেয়েছে বিকেল 4টের সময়, তারপর একটু রেস্ট করছিল, সে কারণে আজকে আর আসেনি। তাই আমি আর সোনা এসেছি। আর এই তো ত্রিবেণী পৌঁছেও গেছি। এখন এই ট্রেন থেকে নামলাম, তো ওভারব্রিজ পার করে ওপারের দিকে যাব। সত্যি কথা বলতে কি, এই এতখানি করে ওভারব্রিজ পার হতে গেলে মনে হয় যেন হাঁটু ভেঙে আসছে। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওভারব্রিজ পার করে এপারে চলে এসেছি। আর প্রত্যেক বৃহস্পতিবার যখনই ত্রিবেণীতে আসি, তো এই দোকানটা থেকে আমরা চা খাই। তো সোনা তো এই সময় চা খায় না, তাকে একটা কেক দিলাম, আর আমি একটা চা আর একটা বিস্কুট নিলাম। তো এইটা খেয়ে নিয়ে সোজা চলে যাব মায়ের সেন্টারে। এরপর আর কোনো ভিডিও আমি আর করতে পারিনি। আর আজকে হলো নেক্সট মর্নিং। আর এখন প্রত্যেক দিনের সকালবেলা খাওয়া দাওয়া বলতে ওই একই রকম আলু ভাজা, ডাল ভাত, অথবা কোনো একটা বড়া ভাজা ভাত, এরকমই চলছে। কারণ এই গরমের মধ্যে রুটি কিংবা অন্যান্য খাবার কিছুই করা হচ্ছে না। সব থেকে মনে হচ্ছে এই জল ঢালা ভাতটা খেতেই বেশি তৃপ্তি। আর এই তো আগের দিনের একটু জল ঢালা ভাত ছিল, তো অল্পই ছিল, তাই এখানে 2 কোটো মতন মুড়ি দিলাম, কারণ আমার হাজব্যান্ড এই মুড়ি দিয়ে পান্তা ভাতটা খেতে খুবই পছন্দ করে। তার সঙ্গে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই তো আলু তো ভেজে নিয়েছি। চলুন তাহলে তাকে এই খাবারটা দিয়ে দিই, এটা খেয়ে আজ সে কাজে বেরোবে। আর আজ হলো শুক্রবার, তো সোনার তো আজকে পড়া নেই। তো হাজব্যান্ড বেরিয়ে গেলে তাকে নিয়ে খানিকক্ষণ পড়াবো, তারপরে সংসারের কাজকর্মগুলিতে হাত দেব। তবে সকালবেলার বাসি কাজকর্মগুলো আমি করে নিয়েছি, আর এখন বেশ অনেকটা খিদে পাচ্ছে। তাই ভাবলাম এই সময় আর কি খাবো, তাহলে একটু ছাতুর শরবত করি। তাই তো একটু ছাতু, একটু চিনি আর একটু লবণ দিয়ে একটা ছাতুর শরবত বানিয়ে নেব। তো এটাই খাবো, খেয়ে নিয়ে তারপর সোনাকে পড়াতে বসাবো। তবে সোনা কিন্তু এই ছাতুর শরবত বা ছাতুর ঘোল খেতে একেবারেই পছন্দ করে না। তো ওকে যখন আমি একটু বলছিলাম যে তুই একটু খেয়ে দেখ, কিন্তু সে কিছুতেই মুখে নিল না। যাই হোক, চলুন ছাতুর শরবতটা খেয়ে নিই। এরপরে তো দুপুরে রান্নাবান্নাও আছে, সেগুলোও সারতে হবে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।